আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, তারা দেশ পরিচালনা করতে চায়, তারা আবার নাকি নেতা। আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি। তারা তাদের মুখের ভাষা এতটা খারাপ, এতটা জঘন্য। তারা এই দেশটাকে মনে করে তাদের নিজের বাপ দাদার পৈতৃক সম্পদ। বলে যে খান, একটু সহনশীল হয়ে খান। আমরা আগেও শুনছি যে একজন আমাদের দায়িত্বশীল মন্ত্রী সে বলছিল যে আপনারা ঘুষ খাচ্ছেন, একটু সহনশীল হয়ে খান। চিন্তা করেন, একটা মন্ত্রী সে নাকি এই কথা বলে যে আপনারা ঘুষ খাচ্ছেন, একটু সহনশীল হয়ে খান। এখন আবার কিছু কিছু মানুষের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, সেটা বলতেছে একটু কম কম, একটু কম কম খান, আপনারা আস্তে আস্তে দৌড়ান, অনেক দৌড়ানোর জায়গা আছে, আস্তে আস্তে দৌড়ান। তাহলে কি চিন্তা করেন যে এদের মন মানসিকতাটা কেমন। তারা এই দেশটাকে তারা নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পদ মনে করে। তো এরাই নাকি বলে আমাদের দেশ আগামীতে পরিচালনা করবে, দেশ পরিচালনা করতে চায়। আমি আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বলবো যে এই কষ্ট করে শত শত হাজার হাজার ছেলে মেয়ের জীবন দিয়ে এই যে যে বিপ্লব ঘটায় একটা বিপ্লবী সরকার গঠন করছে, আপনারা সচেতন হয়েছেন। আমাদের দেশে প্রতিটা মানুষ এখন সচেতন। এখন কোনো মানুষ অন্ধ নেই, মানুষকে বোকা বানানো যাবে না। সেই জন্য আমি বলছি যে আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন, যাকে বাছাই করবেন, এমন একজন প্রতিনিধি নির্বাচন করবেন যে আমাদের দেশকে ভালোবাসে। অতীতের ঐতিহ্য ভুলে যেতে হবে। অতীতে আমি এই দল করতাম সেই জন্য আমি এই দলেই থাকবো, এমনটা না। আপনাদেরকে দেখতে হবে যে কে আমার দেশকে ভালোবাসে, কে কাকে নির্বাচিত করলে আমার দেশ ভালো থাকবে, ঠিক তাকেই নির্বাচিত করতে হবে। তাই না হলে দেখেন, এই যে এখন থেকে খাওয়া খাই শুরু করতেছে, এ রাস্তা দখল করতেছে, এ বলতেছে এটা আমার জায়গা, এ বলতেছে এই 1 কিলোমিটার রাস্তা আমার, এ বলে যে আমার এই 20টা দোকান আমার, মানে ফুটপাত দখল করা শুরু করতে, চাঁদাবাজি করতেছে। মানে এরা নিজেরাই এই দেশটাকে তাদের ভোগের একটা জায়গা মনে করে। তারা মনে করে যে আমরা ক্ষমতায় আসলেই সব কিছু আমরা নিজেদের মতো করে খাবো। কিন্তু তাদের উচিত যে তারা ক্ষমতায় আসলেই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, দেশের মানুষকে শান্তি দেওয়া। তার পরিবর্তে তারা চিন্তা করে যে আমরা ক্ষমতায় এসে এই সবগুলো আমরা ভোগ দখল করব। তো সেই জন্য আমি বলি যে আপনারা সচেতন হয়েছেন, দেশের সাধারণ মানুষ, প্রতিটা মানুষ কিন্তু এখন সচেতন। অতীতে কি দল করছেন না করছেন সেটা আমার দেখার বিষয় না। এখন কথা হচ্ছে যে আপনি ভুলে যেতে হবে আমাদের অতীতে আমরা কি করছি। আমরা নতুন বাংলাদেশে আসছি, আমরা নতুন করে প্রতিনিধি নির্বাচন করব। যে যে দলই করেন না কেন, আমাদের এখনো সব ভুলে যে নতুন করে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে, যে আমার দেশকে ভালো রাখতে পারবে, যে আমার এই বঙ্গদেশকে আগলে রাখতে পারবে, আমরা ঠিক তাকেই নির্বাচিত করব। তাই না হলে আমাদের দেশটা যে আগে যেরকম ছিল ওরকম হয়ে যাবে। কিভাবে তারা এই ধরনের নেতা, এরা বলে জনপ্রতিনিধি, কিভাবে বলতে পারে এই কথা যে আপনারা একটু কম কম খান? এটা কোনো কথা হলো? আপনারা খাওয়া খাইয়ের জন্য কি রাজনীতি করেন? আবার মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বড় বড় কথা বলেন যে আমরা দেশকে ভালোবাসি, আমরা অমুকের আদর্শে রাজনীতি করি, ও তমুকের আদর্শে রাজনীতি করি। ওই সমস্ত আদর্শের দিন আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, প্রতিটা মানুষ এখন তার ইচ্ছা মতো প্রতিনিধি নির্বাচন করবে।